আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আগামী 10 দিন অর্থাৎ 13 তারিখের মধ্যে করোনা টিকাকরণের কাজ শুরু করা যাবে বলে সরকার জানিয়েছে। দেশে চিকিৎসাধীন রোগী এখন মোট আক্রান্তের 3% কম। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উত্তর 24 পরগনার অশোকনগরে তেল উত্তোলন প্রকল্পের জন্য ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েছেন হাওড়া জেলা সভাপতির পদ থেকেও। কয়লা ও গরুবাজার কাণ্ডে তদন্তে সিবিআই 3 আইপিএস আধিকারিককে তলব করেছে। আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আইএসএল ফুটবলে এসসি ইস্ট বেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। সারা দেশে আগামী 10 দিন অর্থাৎ 13 তারিখের মধ্যে টিকাকরণের কাজ শুরু করা যাবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল জানিয়েছেন, ড্রাই রান বা মহড়ার সাফল্যের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 2 तारीख की एसईसी की बैठक में रिकमेंड किया गया और 3 तारीख को ड्रग्स कंट्रोलर जनरल ने इसकी घोषणा की। उसके 10 दिन के भीतर हमारी तैयारी रोल आउट करने की है। अंतिम निर्णय सरकार द्वारा लिया जाना है। তিনি জানান, কার্নাল, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় 4টি জায়গায় করোনা টিকার প্রাথমিক মজুদ ভান্ডার গড়ে তোলা হয়েছে। গত রবিবার 3রা জানুয়ারি ভারতের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই দেশে তৈরি কোভ্যাক্সিন ও অক্সফোর্ডের কোভিশিল্ড প্রয়োগের অনুমতি দেয়। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা লাগাতার কমে আসছে। অ্যাক্টিভ কেস এখন মোট আক্রান্তের 3% কম বলে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন। গত 5 সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাজেশ ভূষণ বলেন, প্রতি 10 লক্ষে সংক্রমণ ও মৃতের সংখ্যা অনেক দেশের থেকে ভারতে অনেকটাই কম। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই সময় নতুন করে 812 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,56,384 জন এই রোগে সংক্রমিত হলেন। এর মধ্যে 5,37,250 জন সুস্থ হয়েছেন। গতকাল একদিনে 1,166 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার কিছুটা বেড়ে 96.56% পৌঁছেছে। এই সময় আরও 24 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে রাজবংশীরা তাদের মাতৃভাষায় এখন থেকে পড়াশোনার সুযোগ পাবেন এবং 1 বছরের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর সেজন্য ব্যবস্থা নেবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কামতাপুরী ভাষাতেও পড়াশোনার ব্যবস্থা করা হবে। জলপাইগুড়ির বানারহাট ব্লক ভেঙে নতুন ক্রান্তি ব্লক তৈরির সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। উদ্বাস্তুদের জন্য বাসন্তীতে 26 একর জমি নেওয়া হবে এবং সব উদ্বাস্তু কলোনিতে নিঃশর্তে পাট্টা দেবার ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্য সরকার কসবায় কলকাতা প্রেস ক্লাবকে বাড়ি তৈরির জন্য 3.5 কাঠা জমি দিয়েছে। বানতলা চর্মনগরীতে আরও 28টি সংস্থাকে জায়গা দেওয়া হচ্ছে এবং অশোকনগরে ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই জমিটা ওনারা আমাদের 6 কোটি টাকার মতো সালামি দিতে চেয়েছিল এবং বছরে মনে হয় এটা 60 লাখ বা কিছু একটা প্রতি বছরে লাগতো। কিন্তু যেহেতু এটা বাংলায় গ্যাস আবিষ্কার হয়েছে এবং বাংলা আমরা একটা বড় জায়গায় অর্থনৈতিকভাবে পৌঁছচ্ছি, সেই জন্য আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি যে এটা আমরা 1 টাকায় দেবো। ওই 1 টাকাটাও আমি দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী গতকাল দুয়ারে সরকার শিবির থেকে নিজের স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করেছেন। কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি এই কার্ড তোলেন। সঙ্গে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যে 10 কোটি মানুষকে বিনামূল্যে বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই কার্ড দেওয়ার কাজ শুরু করেছে। ইতোমধ্যে 7.5 কোটি মানুষ স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ইস্তফা দিয়েছেন। তিনি তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সুপারিশ মতো রাজ্যপাল জগদীপ ধনখড় ইতোমধ্যেই তা গ্রহণ করেছেন। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সভাপতির পদ থেকে শ্রী শুক্লা ইস্তফা দিয়েছেন, তবে এখনই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীরতনের সঙ্গে কোন রকম ভুল বোঝাবুঝি নেই। লক্ষ্মীরতন আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান, তবে তিনি আগামী নির্বাচন পর্যন্ত বিধায়ক থাকবেন। লক্ষ্মীরতনের জায়গায় ক্রীড়া দপ্তরের দায়িত্ব পুরোটাই সামলাবেন অরূপ বিশ্বাস। অন্যদিকে ভাস্কর ভট্টাচার্যকে হাওড়া টাউন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে, আরও অনেক লোক এই দল থেকে চলে যাবে। মুখ্যমন্ত্রীর লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়াকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। সব জায়গায় উনি ড্রামা করেন, ড্রামা করতে ভালোবাসেন। উনি কি স্বাস্থ্যসাথী এলিজিবল নাকি মুখ্যমন্ত্রী? আমরা দেখেছি ডিমনিটাইজেশনের সময় রাহুল গান্ধীও লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছে। যে 50,000 কোটি টাকার ঘাপলা করে বসে আছে, সে 10,000 টাকা তোলার জন্য লাইনে দাঁড়াচ্ছে। এই ড্রামা কি লোকে বোঝে না নাকি? পূর্ব বর্ধমানের ভাতারের কুড়মুন হাটতলায় বিজেপির যোগদান মেলায় শ্রী ঘোষ বলেন, তাঁদের আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি মানতে বাধ্য হয়েছেন। আমপান এবং লকডাউনের সময় কেন্দ্রের দেওয়া রেশন সামগ্রী শাসক দলের লোকজন গায়েব করেছে বলে শ্রী ঘোষ অভিযোগ করেন। এদিকে দিলীপবাবু আজ সকালে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে চায় পে চর্চায় যোগ দেন। জঙ্গলমহল থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষ নাটকটা কি তাই জানেন না, কারণ উনি জন্মসূত্রেই নাটকে। ওই জন্য উনি রাজনীতি কি, মানুষ কি, মানুষের ভালোবাসা কি, ভালো লাগা কি, এ সম্পর্কে সম্যক ধারণা ওনার নেই। ওনার সম্পর্কে আমি দুঃখই করতে পারি, আর কিছু বলতে পারি না। রাজ্যের শাসক দলের সাংসদ বিধায়করা মুখ্যমন্ত্রী ও তার দলের ওপর কেন আস্থা রাখতে পারছেন না সে প্রশ্ন তুলেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বর্তমানে তৃণমূল কংগ্রেসে ভাটার টান বলেও কটাক্ষ করেছেন তিনি। এদিকে দলের কাজকর্ম নিয়ে বারবার মুখ খোলার পর ডোমজুড়ের বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় এবার দলের বৈঠক এড়িয়ে গেলেন। গতকাল রাজীবের সঙ্গে নাকতলার বাসভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কথা বলে তিনি সেই বৈঠকে যাননি। রাজ্য মন্ত্রিসভার গতকালের বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। এদিকে দলত্যাগী আইনের আওতায় বিজেপিতে যোগ দেওয়া পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠানো হয়েছে। লোকসভায় তৃণমূল কংগ্রেস দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই চিঠি পাঠিয়েছেন। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গতকাল যান ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক হালদার এবং জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহের। নেহাতির সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও দলবদলের মরশুমে এই বৈঠক করা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে। কয়লা ও গরু পাচার কাণ্ডে তদন্তে সিবিআই রাজ্যের 3 আইপিএস আধিকারিককে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তলব করেছে। মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গনাই, মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহা এবং হুগলির প্রাক্তন পুলিশ সুপার তথাগত বসুকেও তলব করা হয়েছে। কল্লোল গনাই এখন আইবির আইজি পদে কর্মরত। অংশুমান সাহা বর্তমানে আসানসোল কমিশনারেটের ডিসিপি এবং তথাগত বসু বর্তমানে চন্দননগর কমিশনারেটের ডিসিপি পদে রয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ডেভিস শেট্টি গতকাল উডল্যান্ডস হাসপাতালে গিয়ে তাকে দেখার পর সাংবাদিকদের জানান সৌরভ এখন বাড়ি যেতে পারেন। এখানকার চিকিৎসায় তিনি সম্পূর্ণ সুস্থ। আগের মতোই তিনি সব কাজ করতে পারবেন। বাকি চিকিৎসা পরবর্তী সময়ে সুবিধা মতো করানো যাবে। উল্লেখ্য, গত শনিবার শরীরচর্চা করার সময় অসুস্থ বোধ করলে সৌরভকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে 3টি ব্লকেজ ধরা পড়ে অ্যাঞ্জিওপ্লাস্টির পর একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। 2011 সালে জুনিয়র মৃধা খুনের মামলায় কলকাতার এক শিল্পপতির প্রাক্তন পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে ব্যারাকপুর আদালত 7 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে। জুনিয়রকে খুনের আগে প্রিয়াঙ্কাই তাকে ফোন করে ডেকে নেয় বলে সিবিআই জানতে পেরেছে। বাগুইয়াটিতে সুইটি কর নামে এক বার ডান্সার খুনের ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নিউটাউনের হোটেলে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। অমিত ঘোষ নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে। গত 22 ডিসেম্বর অমিত চুমকি ঘোষ নামে ওই যুবতীকে নিয়ে হোটেলে ওঠে। পরে হোটেল রুম থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাথর খাদানের মালিককে খুনের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ বীরভূম থেকে বিজেপির আদিবাসী মোর্চার এক নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত সুনীল সোরেনের বিরুদ্ধে বছর 10 আগে এক খাদান মালিকের খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইএসএল ফুটবলে গোয়ার তিলক ময়দানে এফসি ইস্ট বেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। 11 দলের আইএসএল এফসি ইস্ট বেঙ্গল 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 10ম স্থানে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। সারা দেশে আগামী 10 দিন অর্থাৎ 13 তারিখের মধ্যে করোনা টিকাকরণের কাজ শুরু করা যাবে বলে সরকার জানিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উত্তর 24 পরগনার অশোকনগরে তেল উত্তোলন প্রকল্পের জন্য ওএনজিসিকে বিনামূল্যে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ সকাল 9:15 মিনিটে।